আসসালামু আলাইকুম প্রিয় সেলফ ইউজার বৃন্দ। কীভাবে সেলফে সঠিক নিয়মে অর্ডার কনফার্ম করতে হয় সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখুন, আপনি যদি সঠিক নিয়মে অর্ডার কনফার্ম না করতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার প্রোডাক্টটা পরবর্তীতে ফিরে আসতে পারে, অথবা দেখা যাবে যে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা কিন্তু কেটে নেওয়া হবে এবং আপনার অর্ডারটাও ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সঠিক নিয়মে আপনারা অর্ডার কনফার্ম করবেন। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা সেলফে নতুন কাজ করতে চান তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের রিসেলিংয়ের কাজটা সম্পূর্ণ শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, প্রথমেই আপনারা রিসেলিং প্রোডাক্ট এই অপশনটাতে চলে যাবেন। এইখানে আপনাদের কয়েক সেকেন্ড সময় নেবে, সেলফ অ্যাপটা একটু স্লো করে। তো ফেভারিট প্রোডাক্ট এই অপশনটাতে চলে যাবেন। ফেভারিট প্রোডাক্টে ঢোকার পরে এইখান থেকে আপনারা যেই প্রোডাক্টটা সেল দেবেন সেই প্রোডাক্টটার ভেতরে চলে যাবেন। যাওয়ার পরে এই যে আমার এই প্রোডাক্টটা দেখতে পারতেছেন, এইটা এখন আমি সেল দেব, মানে অর্ডারটা কনফার্ম করব। এইটা কিভাবে করব সেটাই এখন দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এইখানে সমস্ত বিবরণ দেখতে পাবেন, প্রোডাক্টের সমস্ত বিবরণ এইখানে দেওয়া আছে। তো এইখানে আপনারা কি করবেন, প্রথমেই আপনারা এই যে এইখানে অর্ডার করুন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন সেই প্রোডাক্টটা পাইকারি রেট কত এবং আপনারা কত টাকা বিক্রয় করবেন সেটা। আর এইখানে সাইজ সিলেক্ট করবেন। যেহেতু এটার কোনো সাইজ নেই তাই আমি সিলেক্ট করতেছি না, এবং কালারও নেই সেটাও আমি সিলেক্ট করতেছি না। তো আপনারা কালার এবং সাইজ সিলেক্ট করে দিয়ে আপনারা যত টাকা বিক্রয় করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। অ্যামাউন্টটা বসানোর পরে এখানে আপনারা দেখতে পারতেছেন আপনাদের অতিরিক্ত আয় কয় টাকা হচ্ছে, মানে এই প্রোডাক্টটা বিক্রি করে আপনাদের কয় টাকা লাভ হচ্ছে সেটা এখানে দেখতে পারতেছেন। তো এরপরে পরবর্তী ধাপে আসবেন। আসার পর প্রথমেই আপনারা দেখতে পারতেছেন গ্রাহকের নাম, অর্থাৎ আপনি যার কাছে এইটা বিক্রি করতে চাচ্ছেন তার নামটা এইখানে বসাবেন। তো দেখুন, আমি এইখানে তার নামটা লিখে রেখেছি, তার সমস্ত ডিটেলস আমি এখানে লিখে রেখেছি। তো আপনারা অবশ্যই গ্রাহকের থেকে তার সমস্ত ডিটেলস নিয়ে এরপরই অর্ডারটা কনফার্ম করবেন। তো গ্রাহকের নামটা আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে সেল ট্যাবে আসবো। আসার পরে এইখানে গ্রাহকের নামের জায়গায় নামটা বসিয়ে দেব। এরপরে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা, তো আপনারা গ্রাহকের থেকে সম্পূর্ণ ঠিকানাটা নিয়ে নেবেন। তো আমি গ্রাহকের এই যে সম্পূর্ণ ঠিকানা সেটা কপি করে নিলাম। কপি করার পরে এখন আমি এটাকে সেলফ ঠিকানার জায়গায় বসিয়ে দেবো। এই যে ঠিকানার জায়গায় এসে এই যে সম্পূর্ণ ঠিকানাটা বসিয়ে দিলাম। ঠিকানাটা কিভাবে বসাবেন এইটা ভালো করে দেখে নিন। প্রথমে ঠিকানা দেবেন, এরপরে গ্রাম, এরপরে ইউনিয়ন, এরপরে থানা, এরপরে উপজেলা, এরপরে জেলা। সম্পূর্ণ ঠিকানাটা এইভাবে আপনারা বসিয়ে দেবেন। মনোযোগ সহকারে এটা দেখে নিন। এইভাবে বসিয়ে দেওয়ার পরে গ্রাহকের জেলা নির্বাচন করুন। এইখানে ক্লিক করে আপনার গ্রাহক যেই জেলায় থাকে সেই জেলাটাকে এইখান থেকে নির্বাচন করে দিবেন। তো এইখান থেকে আমি নরসিংদী সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে গ্রাহকের ফোন নাম্বার, প্রথমে ফোন নাম্বার দিবেন এবং দ্বিতীয় জায়গায় বিকল্প ফোন নাম্বার, অবশ্যই বিকল্প ফোন নাম্বারটা দেবেন, কারণ একটা নাম্বারে গ্রাহকের সাথে কন্ট্যাক্ট করা না গেলে দ্বিতীয় নাম্বার যেন কন্ট্যাক্ট করা যায়, সেই জন্যই বিকল্প নাম্বারটা দিতে হবে। তো আপনারা এখান থেকে নাম্বার বসিয়ে দিবেন। আমি গ্রাহকের নাম্বারটা বসিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় ফোন নাম্বার যেটা আছে সেটাও আমি বসিয়ে দিচ্ছি। ওকে, কপি করে দিলাম। এরপর এইখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আপনারা সম্পূর্ণ ডিটেলসটাকে একটু ভালো করে রিভিউ করবেন, কোথাও কোনো ত্রুটি আছে নাকি, আপনার লেখার মাঝে কোনো ত্রুটি আছে কি না, সম্পূর্ণ কিছু ভালো করে রিভিউ করে নেবেন। কারণ বলা যায় না, অনেক সময় ত্রুটির কারণে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অথবা কুরিয়ার সঠিক জায়গায় মানে প্রোডাক্টটা পৌঁছে দিতে ব্যর্থ হতে পারে। তো এরপরে আপনারা পরবর্তী ধাপে যান, এই অপশনটাতে চলে যাবেন। পরবর্তী ধাপে যান। এইখানে আসার পরে সম্পূর্ণ ডিটেলসটা আবারও ভালো করে দেখে নিতে পারতেছেন। ডেলিভারি চার্জ কয় টাকা, আপনার অতিরিক্ত আয় কয় টাকা হলো, প্রোডাক্টের দাম কত, সম্পূর্ণ এখানে আবারও ডিটেলসটা আবার দেখে নিতে পারতেছেন। এরপরে তিনটা ওয়েতে আপনারা এইখান থেকে পেমেন্ট করতে পারেন। ডেলিভারি চার্জটা বিকাশ, নগদ এবং ভাউচার। তো আমি ভাউচার পয়েন্টের মাধ্যমে পেমেন্টটা করতেছি। যাদের ভাউচার পয়েন্ট অ্যাড নেই তারা ভাউচার পয়েন্ট অ্যাড করে নেবেন। তো এইখানে যাওয়ার পরে কনফার্ম অর্ডার ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং এটা কিন্তু সঠিক ওয়েতে কনফার্ম হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে একটা প্রমাণ নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রাহককে দিয়ে দিবেন। তো দেখুন, আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন যদি আপনারা হোমে চলে যান, হোমে আসার পরে এই যে আমার অর্ডার এই অপশনটাতে যান। যাওয়ার পরে এখানে কিন্তু আপনার অর্ডারটা দেখতে পারবেন, আপনার অর্ডারটা কোন পর্যায়ে আছে। এইখানে আসার পরে এই যে
পেন্ডিং, মানে আপনি যেই মুহূর্তে অর্ডারটা করলেন সেটা কিন্তু পেন্ডিং আছে, সেটা ভেন্ডর রিসিভ করবে। ভেন্ডর রিসিভ করার পরেই কুরিয়ারে পাঠিয়ে দেবে। আর কুরিয়ারে পাঠানোর অল্প কয়েকদিনের ভেতরেই সেটা গ্রাহকের হাতে পৌঁছে যাবে। গ্রাহক প্রোডাক্টটা পাওয়া মাত্রই আপনারা ভেন্ডরকে বলবেন যে গ্রাহক প্রোডাক্টটা পেয়ে গেছে, অর্থাৎ আমি অর্ডারটা পেয়ে গেছি। তো ভেন্ডর সাথে সাথে আপনাদের অতিরিক্ত আয়টা অ্যাড করে দিবে। দেখুন এই যে পেন্ডিংয়ে আমার এই প্রোডাক্টটা রয়েছে, এখানে আপনারা বিস্তারিত দেখতে পারেন, আপনাদের ভেন্ডরের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। দ্যাটস ইট। তো আপনারা এই যে দেখুন আমার অর্ডারটা হয়ে গেছে এবং এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন ভেন্ডর প্রজাপতি মার্ট, এখানে চ্যাট লেখা আছে। এখানে আমরা ভেন্ডরের সাথে কথা বলতে পারি যে প্রোডাক্টটা কোন পর্যায়ে আছে, কতদিন সময় লাগতে পারে, সম্পূর্ণ ডিটেলস আর কি। তো আপনারা যারা নতুন কাজ করতেছেন তারা এই ওয়েতে কাজ করবেন এবং এইভাবে ডেলিভারিটাকে এইভাবে আপনারা অর্ডারটাকে কনফার্ম করবেন। তো এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন, কিভাবে সঠিক নিয়মে পোস্ট করে প্রচুর পরিমাণে কাস্টমার পাবেন এবং প্রচুর পরিমাণে অর্ডার পাবেন, সেটাই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে আর দেখানো হলো না। তো আজকের ভিডিওতে এইখানেই রাখছি। আপনারা